সুভাষিস বাবু, আমরা একটু ডোনাল্ড ট্রাম্পের যে মানে তিনি তার মানে এক্স হ্যান্ডেল নয়, উনি তো নিজস্ব একটা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল পোস্ট করেন, ট্রুথ সোশ্যাল বলে, সেখানে তিনি একটা পোস্ট করেছেন। সেই পোস্টটা একবার দেখাই। এটা এই ব্রিক্সের সামিট শুরু মানে হওয়ার মুহূর্তেই একদম তিনি এই পোস্টটি করেছেন। দেখুন এই পোস্টটিতে কি লেখা রয়েছে। এনি কান্ট্রি অ্যালাইং themselves with the anti-American policies of BRICS will be charged an additional 10% tariff. There will be no exceptions to this policy. Thank you for your attention to this matter. মানে মোদ্দা কথা হচ্ছে গিয়ে, ব্রিক্সের কোনো দেশ যদি আমেরিকা বিরোধী কোনো নীতি নেয় তাহলে তাদের উপর অতিরিক্ত 10% শুল্ক আরোপ করা হবে। বর্তমানে ট্রাম্প আসার পর থেকে এই ট্যারিফ কথাটা মানে বিশ্বের প্রত্যেকটি ঘরে ঘরে পৌঁছে গিয়েছে এবং ট্যারিফ আরোপ করে কি করা হতে পারে, কি করা হবে, সেই সমস্ত বিষয় নিয়ে নানাবিধ চর্চাও চলেছে। ডোনাল্ড ট্রাম্প কিন্তু এই ট্যারিফ থেকে কোনোভাবে বেরোতে পারছেন না। চায়নাকে তিনি ট্যারিফ দিয়েছেন, চায়নার এগেনস্টে, চায়না পাল্টা তা আমেরিকার এগেনস্টে ট্যারিফ দিয়ে দিয়েছে। কিন্তু এই যে ব্রিক্স শুরু হওয়ার মানে প্রাক মুহূর্তে, মানে সেই সময় এই যে এইরকম একটা টুইট করে দেওয়া, মানে একটা পোস্ট করে দেওয়া সোশ্যাল মিডিয়ায়, মানে আমি যেরকম আগে বললাম যে কোথাও একটা জ্বলন ধরেছে, কোথাও একটা জ্বলছে, গন্ধ পাওয়া যাচ্ছে, এটা কিন্তু তার একটা প্রমাণ। আমার পাড়ায় এক কাকিমা ছিল, জানো তো, তাকে সে কোনো কারণে রেগে গেলে কলপাড়ে জল ভরতে চলে যেত। কিছু একটা কারণে তাকে রাগিয়ে দাও, সে কলপাড়ে জল ভরতে চলে যাবে। এবার সেটা তার স্ট্রেস বাসটা ছিল কিনা আমি জানি না, বাট আমার কোথাও গিয়ে মনে হয় এই কলপাড়ে জল ভরতে যাওয়ার যে টেন্ডেন্সিটা, সেটার সাথে একটা অত্যন্ত মাঝবয়সী লোকে টুইট করার টেন্ডেন্সিটার আমি একটা সিমিলারিটি পাই। মানে অত্যন্ত মাঝবয়সী লোক বলছো? হ্যাঁ, যে নিজে মনে করে না সে মাঝবয়সী, তাই জন্যই তো বিভিন্ন জায়গায় নাচে টাচে, বিভিন্ন লোকের সাথে বিভিন্ন রকমভাবে ছবি তোলে, আবার বিভিন্ন ব্যাপার আছে, সেটা আবার একটা অন্য টপিক, ওটা নিয়ে তার রঙিন হয়ে যাওয়ার একটা ব্যাপার আছে। তো সেই ব্যবসায়ী ভদ্রলোক আজকে একটা এত বড় পদে আছেন, তো তিনি এরকম ধুমধাম টুইট করে দেয়। এই টুইট করাটা না ইদানিংকালের আমার মনে হয় ডিপ্লোমেসির মধ্যে সব থেকে বড় একটা ভাইরাস। এই ভাইরাসটা দ্য নিউ আমেরিকান ভাইরাস ইজ টুইটিং, দ্য নিউ আমেরিকান ভাইরাস। এবং এটা কিন্তু কোভিডের থেকেও ডেঞ্জারাস। এটার কোনো সিমটম নেই, সিমটম একটাই, যে যদি কেউ কোনো কম্পিটিটিভ ডিপ্লোমেসি খেলে, ভদ্রলোক রেগে গেলেই টুইট করে দেবে। হ্যাঁ, এবং এটা কিন্তু একদিক দিয়ে পিস লাভিংও, যে উনি বোম নামে টুইট করেন, অন্য লোকজন বোম মারত, অন্য প্রেসিডেন্টরা, যাই হোক, এনি হাউ হি ইজ আ গাই অফ হিজ কাইন্ড, তো উনি করেন। এবার আমি তোমার একটা কথা বলি, সেটা হচ্ছে যে উনি ভয়টা আমেরিকা যে পাচ্ছে, এই ভয়টাকে বলতে গেলে হিন্দি ছায়াছবির মানে ভাষায় বলতে গেলে বলবো, ये डर अच्छा है, ये डर लगना चाहिए, उसको बताना चाहिए कि ऐसा हो सकता है। এটা হওয়া উচিত ছিল। এই হওয়া উচিত ছিলটা কোথায় চেঞ্জ হচ্ছে জানো? কেন চেঞ্জ হচ্ছে জানো? ডোনাল্ড ট্রাম্পের সব থেকে বড় মুশকিল হচ্ছে ইনক্লুসিভিটিতে উনি বিশ্বাস করেন না। মানে সবাইকে সাথে নিয়ে চলবো বা অন্য কোনো অর্গানাইজেশন তার মতো করে ভাবনা চিন্তা করছে, সেই জিনিসটাই উনি যেতে চান না। উনার মাথার মধ্যে সবসময় এটা কাজ করে, আমি যা বলবো বিশ্বের বাকি দেশগুলো সেটা শুনে চলতে বাধ্য। আমরা কিন্তু একবারও বলছি না আমরা আমেরিকার সাথে কোনো কারণে কম্পিটিশনে আছি, বা আমরা আমেরিকাকে কোনো রকমের শাসাচ্ছি, বা কোনো মিলিটারি অর্ডারে আছি, বা কিছু আছে। নো, তুমি তোমার মতো করো না। তুমি যে বাংলাদেশে পেনিট্রেট করেছো, আমরা কোনো স্টেটমেন্ট করেছি? তুমি যে পাকিস্তানের যেই ঘটনাগুলো নিয়ে দাবি দাবা করেছো, সেটা নিয়ে আমরা কোনো স্টেটমেন্ট করেছি? কিচ্ছু করিনি। আমরা আমাদের মতো যখন কোনো কাজ করব, বা যে কোনো দেশ তার মতো যদি কাজ করে, যদি সেটা বৃহত্তম পৃথিবীর জন্য ক্ষতিকারক না হয়, তাহলে তুমি কেন উল্টোপাল্টা করে সেগুলোকে কন্টেস্ট করতে যাও? তার কারণ উনার সেন্স অফ ইনসিকিউরিটিটা প্রচণ্ড বেশি। কেমন বেশি জানবে? আমি তোমায় বলি, অনেক সময় দেখবে একটা কাপেলের মধ্যে একটা কাপেল যদি একটু হোয়াটসঅ্যাপ করে মাথা নিচু করে, অন্য কাপেল দেখার চেষ্টা করে তার ফোনে কাকে হোয়াটসঅ্যাপ করছে। এই ইনসিকিউরিটিটাকে না, মানে বলতে পারো যে ওই 19 বছরের ইনসিকিউরিটি, এই 19 বছরের ইনসিকিউরিটি যদি একটা এই মানে আধ বয়সের লোকের মধ্যে চলে আসে, সেটা কিন্তু খুব ডেঞ্জারাস। এবং ডেঞ্জারাসটা কেন ডেঞ্জারাস, তার কারণটা হচ্ছে উনি কিন্তু এটাও বুঝতে পারছে না যে এক্স্যাক্টলি টুইটিংয়ে কি হচ্ছে, মানে হোয়াটসঅ্যাপে কি ডিসকাশন হচ্ছে। আবার উনি এটাও বুঝতে পারছেন না যাকে হোয়াটসঅ্যাপ করছে তাদের মধ্যে সম্পর্কটা কোথায় বিল্ড আপ করছে। বারবার যদি আমি তোমাকে ক্রিটিসাইজ করি না, আমি যাকে যাকে ক্রিটিসাইজ করছি তারা কিন্তু অটোমেটিক্যালি একসাথে বন্ধু হয়ে যাচ্ছে।
তুমি ব্রিক্সের একটা জিনিস লক্ষ্য করলে বুঝতে পারবে, ব্রিক্সে বহু দেশ এমন আছে যারা আশেপাশেও ছিল না, এখন কিন্তু তারা ক্লোজ ইন হচ্ছে। সৌদি আরবিয়া নিয়ে এত বড় 5টা নতুন দেশ এসছে ব্রিক্স। সৌদি আরবিয়া নিয়ে এত বড় বড় কথা বলছিল। সৌদি আরবিয়া ইজ সো হ্যাপি টু অ্যাটেন্ড ব্রিক্স, ইজ এ পার্টনার অফ ব্রিক্স। ইন্ডোনেশিয়া ইজ ভেরি হ্যাপি, তোমার মালয়েশিয়া, ইরান তো এসেই, ইরান, এভরিবডি ইজ হ্যাপি, এভরিবডি ইজ কামিং, ইজিপ্ট, ইথিওপিয়া এরকম আসছে। আমি তোমাকে বলছি এটা দেখলে অবাক হয়েও না। নেক্সট ইয়ার তো ইন্ডিয়া প্রেসিডেন্টশিপ পাচ্ছে, পেয়েও গেছে অলরেডি। তো নেক্সট ইয়ার ইন্ডিয়া যেটা হতে চলেছে, মানে 24-25 যেটা হলো, এবার 25-26 যেটা হবে, সেটা যদি আফ্রিকান নেশনসগুলো ঢুকতে শুরু করে দেয়, যদি সেটা হয়ে যায় অবাক হওয়ার কিছু নেই। রিসোর্স তো ব্রিক্সের সব থেকে বড় ইম্পর্টেন্ট 2-3টে জিনিস আমাদের বুঝতে হবে। ব্রিক্স কি? ব্রিক্স 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 করে আমরা চেঁচাচ্ছি, ব্রিক্স এ কেন বুঝতে পারছে না? BRICS is 40% of the population of the world. BRICS is almost 38% of the consumer market of the world. BRICS হচ্ছে almost 36% of the manufacturing market of the world. ও কাকে এই কথাগুলো বলছে, কেন বলছে, কাকে তারিফ দেবে? আরে ও যে ট্যারিফ আমাদের উপরে চাপাবে, এতগুলো দেশের উপরে চাপাবে, তারাও তো তার সাথে কিছু ডিল করে, তখন তারা পাল্টা যদি খেলতে চাপিয়ে দেয়, সেটা কি আমেরিকান ইকোনমি প্রশ্ন? ভালো, ট্রাম্পের কি মানে এই মুহূর্তে নাম্বার 1 টার্গেট কি নরেন্দ্র মোদী? মানে মুখে তিনি বলেন যে আমার খুব ভালো বন্ধু, কিন্তু টার্গেট কি নরেন্দ্র মোদী? কারণ আমরা যদি এই ব্রিক্স সামিটটাকে দেখি, তাহলে জি জিনপিং তিনি ছিলেন না, তিনি যাননি, যদিও তার প্রধানমন্ত্রী যিনি প্রিমিয়ার লি কেকিয়াং তাকে পাঠিয়েছিলেন। ভ্লাদিমির পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট, তিনি যেতে পারেননি, তার একটা আশঙ্কা ছিল কোথাও ইন্টারন্যাশনাল, আমি এইটাকে আলাদা করে একবার এক্সপ্লেইন করব, তার অ্যারেস্ট হওয়ার একটা সম্ভাবনা, আশঙ্কা থেকে তিনি যেতে পারেননি। কিন্তু প্রধানমন্ত্রী, মানে আমরা যদি প্রধান 3টে মুখ দেখি বা প্রধান 3টে দেশ যদি দেখি, চায়না, রাশিয়া আর ইন্ডিয়া, তার মধ্যে মানে একেবারে নেতৃত্ব দেওয়ার যে জায়গাটা, সেটা কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি পালন করেছেন এই যে ব্রিক্স সামিটটায়। কোথাও কি ট্রাম্পের এই মুহূর্তে মানে নাম্বার 1 টার্গেট তিনি? দেখো, সেটা হতে পারে ফেস ভ্যালুতে, সেটা তুমি যেটা বলছো আমি মেনে নিচ্ছি। ফেস ভ্যালুতে হি ওয়াজ দ্য বিগেস্ট লিডার দেয়ার ইন বিটুইন ইন্ডিয়া, চায়না অ্যান্ড রাশিয়া। বাট একটা কথা জেনে নাও, কোনো দেশ যদি কোথাও গিয়ে কোনো ডিপ্লোম্যাটিক পার্টিসিপেশনে যায়, সে কিন্তু অলওয়েজ ব্যাক থেকে কাভার্ড। সে এরকম কোনো ডিসিশন যদি তাদের মনে হতো যে ট্যারিফের এগেনস্টে আমরা যেই আলোচনাটায় গেছি সেই আলোচনাটায় যাব না, তাহলে কিন্তু ওরা ওয়াক অফ করার ওদের কাছে যথেষ্ট রাইটস আছে। চায়না এবং রাশিয়া বলতেই পারতো আমরা এই ডিসকাশনে ওয়াক অফ করলাম, তার মানে ব্রিক্সের বাকি দেশগুলো যারা ইনভলভ আছে তারা মিলে ডিসাইড করেছে যে আমরা ট্যারিফের এগেনস্টে যাব, ডিঅ্যানাউন্স করবো আমরা ট্রাম্প ট্যারিফকে। পয়েন্ট হচ্ছে, তার মানে রাশিয়া এবং চায়না এরা কিন্তু ইনভলভ আছে, কারণ এদের দেশ যদি না চায়, আজকে পুতিন কি একবারও বলেছে যে আমার ডিপ্লোম্যাট নিজের ইচ্ছায় এইসব উল্টোপাল্টা কথা গিয়ে বলে এসছে, এইসব কথার কোনো ভ্যালু নেই? এরকম কথা তো পুতিন বলেনি না। তাহলে এই কথাটা নিয়ে আজকে আলোচনা করার কোনো মানেই নেই যে ওয়েদার চায়নার টপ ম্যানেজমেন্ট বা চায়নার টপ লোকজন এটা ইনভলভ কি ইনভলভ নয়, অবভিয়াসলি ইনভলভ। এরা অবভিয়াসলি জানে যে এটা কি লেভেলে খেলাটা খেলছে।